সন্ধে কিন্তু হয়েই গেছে। আমাদের বাড়িতে নিয়ম আছে যে আজকে 14 প্রদীপ দিতে হয় কালী পুজোর আগের দিন। দেখো আমাদের ছাদটা কত সুন্দর লাগছে, আমরা সাজিয়েছি। বেশ কয়েকদিন আগেই আমি গেছিলাম গড়িয়াহাটে, তখন 14 প্রদীপের জন্য আমি এই প্রদীপগুলোই সিলেক্ট করেছিলাম, এগুলোই নিয়ে এসেছি। চলো প্রদীপগুলোকে সাজিয়ে নিই। অনেকে মোমবাতিও জ্বালায়, কিন্তু আমরা প্রদীপটাই জ্বালিয়ে এসেছি। এখানে মা, আমি আর দিদি তিনজন মিলেই প্রদীপগুলোকে সব জ্বালিয়ে দিয়েছি। চলো এবার ঘরের কর্নারগুলোতে আমরা এক এক করে প্রদীপগুলো দিয়ে দিই। প্রথম প্রদীপটা ঠাকুর ঘরেই দিলাম। সদর দরজার সামনে, বাড়ির দক্ষিণ দিকে, অন্ধকার স্থানে, সমস্ত জায়গাতেই কিন্তু আমরা প্রদীপগুলো দিয়ে দিয়েছি। আর একটাই লাস্টে আমরা সেটা ছাদে জ্বালিয়ে দিয়েছি। এদিকে তো প্রদীপ দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বেশ কয়েকদিন আগে দিদি গেছিলো চাম্পাহাটি, ওখান থেকে ও বাজিগুলো নিয়ে এসেছে। বাজিগুলো কিন্তু বেশ ভালো, আগের দিনও ফাটিয়েছিলাম। আমার তো বাজি ফাটাতে বেশ ভালো লাগে। পরিবারের সবাই মিলে বাজি ফাটানোর কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। তোমরাও আনন্দের সাথে দীপাবলি কাটাও। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি।